শাড়ি ওড়না থ্রি পিস, হ্যান্ড পেইন্টিং শাড়ি ওড়না থ্রি পিসের ড্রয়িং তোমাদেরকে দেখিয়ে এসেছি বারংবার, এবং কখনো কখনো দেখিয়েছি পাঞ্জাবির ড্রয়িং, আর আজকেও দেখাতে চলেছি পাঞ্জাবির ড্রয়িং, খাদি পাঞ্জাবিতে ড্রয়িং। হ্যালো ভিউয়ার্স, জল চ্যানেলের পক্ষ থেকে আমি sdpannu প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ড্রয়িং ও ডিজাইনের ক্ষেত্রে পাঞ্জাবিতে অসাধারণ সুন্দর হ্যান্ড পেইন্টিং করে নিজেদের মনকে রাঙিয়ে তোলার জন্য এক অন্য মাধ্যম। এই জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে পাঞ্জাবি, এবং নিয়ে নিতে হবে অ্যাক্রামিন কালার, এবং সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় তুলি ও আনুষঙ্গিক জিনিসপত্র, যার মাধ্যমে তোমরা কিন্তু এই সকল ড্রয়িংগুলো করেই নিতে পারো। প্রথমত আমি এখানে ব্যবহার করছি 10 নম্বর ফ্ল্যাট ব্রাশ, আর যেখানে রং হিসেবে ব্যবহার করা হচ্ছে রাবার হোয়াইটের সঙ্গে মিশিয়ে নিয়েছি এনকে এবং বাইন্ডার। এটি রংকে করবে আরও বেশি পাকাপোক্ত। ব্ল্যাক কালারের পাঞ্জাবির উপর কাজ করার জন্য অবশ্যই কিছুটা সাদার প্রাধান্য দিতেই হবে, তাতে করে খুব সহজেই তোমরা ড্রয়িং ও ডিজাইনগুলো ফুটিয়ে তুলতে পারবে। এই সকল পাঞ্জাবিগুলো পাইকারি অথবা খুচরা মূল্যে কেনার জন্য যুক্ত হতে পারো আমার ফেসবুক পেজের সঙ্গে, যার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এখানে প্রত্যেকটি ড্রেসের খুচরা মূল্য দেওয়াই থাকে। এছাড়াও টিউশন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। এছাড়াও পাইকারি ড্রয়িংগুলো কেনার জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। ড্রয়িংয়ের এ পর্যায়ে হোয়াইট কালারের সঙ্গে করছি লেমন ইয়েলো কালার, এবং সঙ্গে সঙ্গে মিশিয়ে নিয়েছি কিছুটা গ্রিনের কম্বিনেশন, কারণ এটি সবুজ গাছপালা যেন চাঁদের আলো পড়ে যে এক স্নিগ্ধ রূপ ফুটিয়ে তোলে, এটি আজকে ফুটিয়ে তোলার মূল লক্ষ্যবস্তু। অর্থাৎ চাঁদনি রাতের দৃশ্য কেমন হয়ে থাকে নদীর পাড়ে, এটি আজকে ফুটিয়ে তুলব তোমাদের সামনে। আশা করি তোমরাও চেষ্টা করলে কাজগুলো করতে পারবে অতি সহজে। আজকে রং হিসাবে ব্যবহার করা হচ্ছে অ্যাক্রামিন কালার। অ্যাক্রামিন কালারের ড্রয়িং ও ডিজাইন করার জন্য এটিকে পাকাপোক্ত করে নিতে হয়, যে জন্য এর সঙ্গে মিশানো হয়ে থাকে এনকে এবং বাইন্ডার, এবং এর সঙ্গেও
প্রয়োজনীয় আরও কিছু আনুষঙ্গিক কেমিক্যাল মিশালেই এটি কিন্তু হয়ে ওঠে পাকাপোক্ত রং। তোমরা রং সম্পর্কিত যে কোনো ভিডিও দেখতে ঘুরে আসতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে, যেখানে রং তৈরি সম্পর্কে বিশদ বিবরণভাবে আলোচনা করা হয়েছে। ড্রয়িংয়ের এ পর্যায়ে করছি অরেঞ্জ। হোয়াইট কালারের সঙ্গে মিশিয়ে নিয়েছি কিছুটা অরেঞ্জ কালার, কারণ চাঁদনি রাতের রূপকে আরও বেশি সৌন্দর্যপূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য অরেঞ্জ কালারের গুরুত্ব অপরিসীম। তোমরাও ইচ্ছা করলে এখানে অন্য ধর্মী কালার দিয়ে, তবে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে কী ধরনের কালার ব্যবহার করলে এই সকল চাঁদনি রাতের রূপকে আরও বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। এখানে অরেঞ্জ কালারটিকে কিছুটা পানির ভিতর শ্যাডো দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, কারণ এইসব শ্যাডোর মাধ্যমেই পানির ব্যবহারটি বোঝানো হবে। এবং তোমরাও আশা করি এতক্ষণে বুঝেই গিয়েছো কিভাবে ড্রয়িং ও ডিজাইনটি তৈরি করছি। ফোকাসিং পয়েন্ট। এই ড্রয়িংয়ের মূল ফোকাসিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ঘর, আর সঙ্গে সঙ্গে ব্যবহার করা হবে চাঁদনি রাতের চাঁদের অংশ, যেটি করার জন্য আমি কিন্তু পর্যায়ক্রমে কাজ করেই চলেছি। ড্রয়িংয়ের এ পর্যায়ে করা হচ্ছে ঘরের অংশের কাজ, আর ঘরের অংশের আনুষঙ্গিক ড্রয়িংয়ের মাধ্যমেই এই ড্রয়িংয়ের মূল ফোকাসিং পয়েন্টটিকে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে তুলি হিসেবে ব্যবহার করা হচ্ছে 2 নাম্বার রোল তুলি। তোমরা ইচ্ছা করলে তোমাদের প্রয়োজনে ভিন্ন ভিন্ন তুলিও ব্যবহার করতে পারো। এই সকল ড্রয়িংগুলো পাইকারি অথবা খুচরা আকারে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। এছাড়াও টিউশন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। এই সকল পাঞ্জাবিগুলোর খুচরো প্রাইস সম্পর্কে জানার জন্য ঘুরে আসতে পারো আমার ফেসবুক পেজ থেকে, যার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের ড্রয়িং, ডিজাইন এবং কথা শিখতেছিলাম আমি sdpannu। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার কাঙ্ক্ষিত পাঞ্জাবিটি।
লাইক কমেন্টস শেয়ার করে সঙ্গেই থাকবে।